أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي কুনতুম তুআদুন ইলা আখির আয়াত। আসসালামু আলা রাসূলিহিল কারীম, আসসালামু আলা আলিহি ওয়া সাহাবি আজমাইন। আল্লাহ পাকের পবিত্র দরবারে কালেমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতে বেঁচে রেখে সুস্থ রেখে কোরআন ও হাদিস থেকে আলোচনা করার তৌফিক দান করতেছে। সেই মহান রবের দরবারে কালেমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম নূরে মুজাসসাম সরকার আলম আকাইনাম তাজদারি মদিনা, বিশ্ব মানবতার মুক্তির সনদ, মজলুম মানুষের মুক্তির দিশারি, সেই নবীর রওজা মোবারকে কলেজার সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে অসংখ্য দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, দেশ এবং দেশের বাইরে যারা আছেন, আমার চ্যানেল যারা দেখেন এবং দেখবেন, ইনশাল্লাহ সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন, বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন। ইনশাল্লাহ যদি আল্লাহ আপনার নসিবে হেদায়েত দিয়ে থাকে তাহলে আশা করা যায় আপনি সঠিক পথ খুঁজে পাবেন ইনশাআল্লাহ। প্রিয় মুসলমান ভাই বোনেরা, দেশ এবং দেশের বাইরে যারা আছেন, আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করে মুক্তসার কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। মা তৌফিকি ইল্লা বিল্লাহ। মৃত্যুর টাইমে কারা ইমান হারা হয়ে কবরে যাবে আর কাদের জন্য আল্লাহ রব্বুল আলামিন মৃত্যুর টাইমে আল্লাহ ফেরেশতা পাঠাইয়া দিয়ে ফেরেশতারা জান্নাতের সুসংবাদ দেবে, এই ব্যক্তি কারা? আর মৃত্যুর টাইমে কাদের জিহ্বার উপর শয়তান পেশাব করে দেবে, নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করে মুক্তসার কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার সাহাবাই কেরাম, তোমরা শোনো, মৃত্যুর টাইমে একটা সময় মানুষের এমন পানির তৃষ্ণা লাগবে, পানির তৃষ্ণায় মানুষের কলেজা শুকনো হয়ে যাবে। সারা পৃথিবীর যত খালবিল, নদী, নালা, সাগর আছে, যদি সবগুলো পানি ওই মুমূর্ষু ব্যক্তিকে খাওয়ানো হয়, পানির তৃষ্ণা নিবারণ হবে না। আজরাইলকে দেখে মৃত্যুর যন্ত্রণায় তার কলেজায় এমন শুকনো হয়ে যাবে, পানির এমন তৃষ্ণা লেগে যাবে। ওই মুমূর্ষু ব্যক্তির কাছে শয়তান আত্মীয় স্বজন পিতামাতার সুরুত ধরে এসে বলবে, এত পানির তৃষ্ণা তোমার লেগেছে, আমার কাছে এমন ঠান্ডা পানি আছে, এমন ঠান্ডা শরবত আছে, আর যদি তোমাকে খাওয়াই দেই এক গ্লাস, তোমার পানির তৃষ্ণা নিবারণ হয়ে যাবে, কলেজা শীতল হয়ে যাবে। কিন্তু একটি শর্ত আছে, তোমার মুখ থেকে যদি একটিবার উচ্চারণ করতে পারো লা ইলাহা নাউজুবিল্লাহি মিন যালিক, তাহলে আমি তোমাকে এমন পানি খাওয়াইয়ে দিব যে তোমার কলেজা ঠান্ডা হয়ে যাবে, তোমার জীবন বেঁচে যাবে। লোকটা যদি মুমিন হয়, লোকটা যদি ইমানদার হয়, লোকটার হায়াতের গাড়ির হ্যান্ডেল বা ব্রেক তার 40, 50, 60, 70 বছরের তার হায়াতের গাড়ির হ্যান্ডেল বা ব্রেক যদি কোরআনের পক্ষে থাকে, রাসূলের সুন্নাহর পক্ষে থাকে, ইসলামের পথে থাকে, লোকটা বলবে, কেমন ধরনের বন্ধু, এটা তো কুফরি কালাম। এই কালাম বলার সঙ্গে সঙ্গে মানুষ কাফের হয়ে যাবে। লা ইলাহা এই শব্দ বলার সঙ্গে সঙ্গে মানুষ কাফের হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে। এবার লোকটা যদি মুমিন হয়, লোকটা যদি ইমানদার হয়, তার সারাটা জীবন যদি কোরআন সুন্নাহ মোতাবেক জীবনের হায়াতের গাড়িখানা চালাইয়া থাকে, তার
হায়াতের গাড়ি হ্যান্ডেল বা ব্রেক যদি রব্বুল আলামিনের হাতে থাকে, রাসূলের হাতে থাকে, লোকটা বলবে তুমি কেমন ধরনের বন্ধু। এটা হলো কুফরি কালাম। এটা বলার সঙ্গে সঙ্গে মানুষ কাফের হয়ে যাবে। ওই মুহূর্ত ব্যক্তি বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়ুল আযীম। শয়তানের গায়ে আগুন ধরে যাবে, শয়তান দূর হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে ইন্নাল্লাযীনা ক্বালু রব্বানাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন ক্বালু রব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে রব আমার আল্লাহ, তার উপরে প্রতিষ্ঠিত থাকে, তার উপরে প্রতিষ্ঠিত থাকে, যারা বলে রব আমার আল্লাহ জীবনের সকল ক্ষেত্রে, তার পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, জীবনের সকল ক্ষেত্রে যারা বলে রব আমার আল্লাহ, এটার উপর প্রতিষ্ঠিত থাকে, আল্লাহ রব্বুল আলামিন বলে ওই ব্যক্তির মৃত্যুর টাইমে আমি ফেরেশতা পাঠাইয়ে দিই। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলতে থাকে তোমার ভয় নাই, তোমার চিন্তা নাই, তুমি আল্লাহর জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন ওই মুমিন বান্দার জন্য আমি ফেরেশতা পাঠাইয়ে দিই। নিশ্চয় যারা বলে রব আমার আল্লাহ, শুধু নামাজে না, রোজায় না, হজে না, জীবনের সকল ক্ষেত্রে একমাত্র আল্লাহর উপর যারা ভরসা করে, আল্লাহর উপর যারা তাওয়াক্কাল করে, আল্লাহকে রব হিসাবে জীবনের সকল ক্ষেত্রে যারা মেনে নেয়, আল্লাহ রব্বুল আলামিন বলে ওই ব্যক্তির মৃত্যুর টাইমে আমি, ওই বান্দাবান্দির মৃত্যুর টাইমে আমি ফেরেশতা পাঠাইয়া দিই। ফেরেশতারা বলে তোমার ভয় নাই, তোমার চিন্তা নাই, তুমি আল্লাহর জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। লোকটা ঈমান নিয়ে, লোকটা জান্নাতি মানুষ হয়ে দুনিয়া থেকে বিদায় নেবে। সুবহানাল্লাহ। প্রক্ষান্তরে মুহূর্ত ব্যক্তি যদি বেঈমান হয়, মুনাফিক হয়, মুশরিক হয়, তার হায়াতের 70-80 বছর হায়াতের গাড়ির হ্যান্ডেল বা ব্রেক যদি কোরআনের পক্ষে না থাকে, ইসলামের পক্ষে না থাকে, নবীর পক্ষে না থাকে, ওই মুহূর্ত ব্যক্তির জবান বন্ধ হয়ে গেছে, ঘর ঘর করে শব্দ হচ্ছে, এমন পানির তৃষ্ণা লেগেছে। রাসূল বলেন মুহূর্ত ব্যক্তির এমন পানির তৃষ্ণা লাগবে, যদি গোটা পৃথিবীর সাগর নদী নালার পানি তাহাকে পান করানো হয়, পানির তৃষ্ণা নিবারণ হবে না। ওই টাইমে শয়তান আত্মীয় স্বজন পিতামাতার সুরুৎ ধারণ করে যায় কাছে যে বলবে পানির তোমার এত তৃষ্ণা লেগেছে, পানির তৃষ্ণায় তোমার কলেজা ফেটে যায়, এমন পানি আমার কাছে আছে, এমন ঠান্ডা শরবত আছে, আমি যদি তোমাকে খাওয়াইয়ে দেই তোমার কলেজা শীতল হয়ে যাবে। কিন্তু একটা শর্ত আছে, শুধু বলতে হবে লা ইলাহা নাউজুবিল্লাহ। একবার যদি তুমি বলতে পারো আল্লাহ নাই, এই কথা যদি তোমার মুখ থেকে উচ্চারণ করতে পারো, তাহলে এমন ঠান্ডা পানি তোমাকে খাওয়াইয়ে দেব, তোমার কলেজা শীতল হয়ে যাবে, তুমি বেঁচে যাবে। যেহেতু মানুষ বলবে বন্ধু এটা তো কুফরি কালাম, এটা বললে তো মানুষ কাফের হয়ে যাবে, যেহেতু তার হায়াতের গাড়ির হ্যান্ডেল বা ব্রেক সারা জীবন কোরআনের পক্ষে ছিল না, রাসূলের পক্ষে ছিল না, ছিল শয়তান নামক ব্যক্তির হাতে, বা শয়তান নামক ব্যক্তির হাতে তার হ্যান্ডেল বা ব্রেক। তার পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবনের হ্যান্ডেল বা ব্রেক আল্লাহ কোরআনের পক্ষে ছিল না, নবীর পক্ষে ছিল না, ছিল শয়তান নামক ব্যক্তির হাতে। নাউজুবিল্লাহ। ওই মুহূর্তে শয়তান বড় শুরু করে দেবে, বন্ধুরে তুমি কি জানো না জীবন বাঁচান হলো ফরজ? আগে এতটুকুন কথা বলে তুমি ঠান্ডা পানি প্রাণ করে জীবনটারে বাঁচায় নাও, তারপরে ভালো একটা হুজুরের কাছে যায়, ভালো একটা মৌলবীর কাছে যায়, মাওলানার কাছে যায় তুমি তওবা পড়ে মুসলমান হয়ে যাও। নাউজুবিল্লাহ। যেহেতু সারা জীবন কোরআন হাদিস মেনে চলে নাই, শয়তান নামক ব্যক্তির কে বন্ধু বানাইছিল, জীবনের সকল ক্ষেত্রে শয়তানের
হাতে তার হ্যান্ডেল বা ব্রেক ছিল, এতটুকুন কথা বলতে তার কোনো সমস্যা হবে না। যখন বলবে লা ইলাহা আল্লাহ নাই, সঙ্গে সঙ্গে শয়তান তার জিহ্বার উপর পেশাব করে দিবে। নাউজুবিল্লাহ। কাফের হয়ে, বেদিন হয়ে, নাসারা হয়ে, জাহান্নামী হয়ে দুনিয়া থেকে বিদায় নেবে। নাউজুবিল্লাহ। ও আমার পর্দানিশী মায়েরা ও আমার বাপজানেরা, খেয়াল করেন, লক্ষ্য করেন, আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করে বলল, সূরা হামিম সেজদা, যারা বলে রব আমার আল্লাহ, নিশ্চয় যারা বলে রব আমার আল্লাহ, এর উপর প্রতিষ্ঠিত থাকে জীবনের সকল ক্ষেত্রে, একমাত্র আল্লাহকে রব হিসাবে মেনে নেয়, রবের কাছেই মাথা নত করে, দুনিয়ার কোনো ব্যক্তির কাছে তারা মাথা নত করে না। একমাত্র তাওয়াক্কাল, ভরসা একমাত্র আল্লাহকে রব হিসাবে যারা জীবনের সকল ক্ষেত্রে মানে, শুধু নামাজে না, রোজায় না, হজে না, জীবনের সকল ক্ষেত্রে সব সেক্টরে আল্লাহকে রব হিসাবে যারা মেনে নেয়, এর উপর যারা প্রতিষ্ঠিত থাকে, আল্লাহ বলে ওদের মৃত্যুর টাইমে আমি আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিই। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলে তোমার ভয় নাই, তোমার চিন্তা নাই, আল্লাহর জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। একটা ঘটনা শোনেন, 3 না 4 বইয়ের মধ্যে ঘটনা আছে, আমার মনে খেয়াল নাই। বনের মধ্যে একটা বাঘ ছিল বা সিংহ ছিল, বনের নিরীহ পশুদেরকে হামলা করে ধরে ধরে তিনি খেতেন। একদিন সকল বনের নিরীহ পশুগুলো একটা মিটিং ডাকলেন। ওই সিংহকে ডেকে বললেন, বাদশা নামাদার, আপনি হলেন বনের রাজা, আপনি কেন কষ্ট করে এত হয়রান হয়ে শিকারি ধরে আপনি খাবেন? আপনি নির্ধারিত জায়গায় বসে থাকবেন, আমরা পালা করে করে একদিন করে আপনার কাছে যাব আর আপনি বসে বসে খাবেন। সিংহ বলে তো ভালোই হয়, পালাক্রমে আসা শুরু করে দিল। আস্তে আস্তে একদিন শিয়াল শ্রীকালের পালা পড়ে গেল। আসার কথা হলো 12টার দিকে, এসেছে 3টার দিকে। সিংহ তো হুঙ্কার ছেড়েছে, বেটা বদমাইশ, এত ক্ষুধা লেগেছে, তুই ছোট্ট একটা প্রাণী, তুই খেয়ে তো আমার কিচ্ছু পেটি ভরবে না, আর আসার কথা হলো 12টার সময়, তুই 3টার সময় আসলি কেন বল? হুঙ্কার মেরেছে। এবার শ্রীকাল থরথর করে কাঁপতেছে আর বলতেছে, বাদশা নামাদার, আগে শুনবেন তো কি ঘটনা ঘটেছে, তারপরে আমাকে যা ইচ্ছা তাই করেন, কোনো সমস্যা নাই। আমি নির্ধারিত সময় আমি বাসা থেকে আপনার কাছে আসতেছিলাম, কিন্তু রাস্তার মধ্যে আপনার মতো আর একটা সিংহ, আর একটা পালোয়ান আমাকে পাকড়াও করেছিল, আমাকে ধরেছিল। আমি তাকে কথা দিয়ে এসেছি যে আপনার সঙ্গে দেখা করব, তারপরে তার কাছে যাব, সে আমাকে খাবে। এবার সিংহের ক্ষুধা তৃষ্ণা দূর হয়ে গেছে, এই বনের মধ্যে আবার আমার মতো পালোয়ান কে আসলো, চল তো দেখি। এবার সিংহ জোরে জোরে যায়, এবার শ্রীকাল পিছনে পড়ে যায়। এবার সিংহ বলে, শ্রীকাল এত দেরি করিস কে, তাড়াতাড়ি করে আয়। শ্রীকাল বলে, মামা আপনি তো বড় প্রাণী আর আমি হলাম ছোট্ট একটা শ্রীকাল, আপনার সঙ্গে আমি যাইতে পারি না, মনে কিছু নেন না, যদি দয়া করে আপনার পিঠের উপরে আমাকে তুলে নেন, তাহলে মনে হয় একসঙ্গে যাব, কোনো ডিস্টার্ব হবে না। এবার শ্রীকাল অত বড় সিংহের পিঠের উপর চলল। সিংহ যখন হুঙ্কার মেরে যাইতেছিলেন, একবার ডান দিকে লাফ দিয়ে পড়ে, আবার বাম দিকে পড়ে। এবার সিংহ বলে, শ্রীকাল বড় ডিস্টার্ব হয়। এবার শ্রীকাল বলতেছে, মামা আমার তো ধরার কোনো ব্রেক নাই, দয়া করে যদি আপনার ঘাড়ের উপর আমি একটু বসতে পারি, কেপটি দিয়ে যদি আপনার গলাটা ধরতে পারি, আমার হাত বা পাও দিয়ে যদি আপনার 2টা কান আমি শক্ত করে ধরতে পারি। সিংহ, রাজা মশাই, আপনি যতই জোরে দৌড়ান মারেন না কেন, যত জোরে লাফ মারেন না কেন, মনে হয় আমি আর পড়ে যাব না। এবার সিংহের তো মনের মধ্যে রাগ হয়েছে, আমার মতো পালোয়ান আবার কে আছে রে, তার হলো সেই চিন্তা। এবার বলে সর। এবার ঘাড়ের উপর চড়ে শ্রীকাল কেপটি দিয়ে ধরে 2টা কান ধরে যখন ব্রেক ধরল, এবার সিংহ তো জোরে জোরে যায়। এবার যখন উত্তর দিকে 4 মাইল যায়, এবার ব্রেকটা ঘুরে দিয়ে আবার পশ্চিম দিকে 4 মাইল নিয়ে যায়, আবার পশ্চিম দিকে 4 মাইল যাওয়ার পর আবার দক্ষিণ দিকে ব্রেকটা ঘুরিয়ে দেয়। এবার সিংহ বলতেছে, রে বেটা শ্রীকাল কোন জায়গায় ওই সিংহ আছে। এবার ওই জঙ্গলের মধ্যে ওই একটা
সচ্ছল কূপ ছিল, পানি ছিল। এবার কূপের কিনারায় যায় বলতেছে, মামা এই কূপের মধ্যেই বেটা আছে। সচ্ছল পানি ছিল, উপর থেকে যখন হুঙ্কার মারল, ওই ছবিটা ওই পানির মধ্যে থেকে হুঙ্কার মারল। এবার ওই সিংহ ওই সিংহকে ধরার জন্য এবার ঝাঁপ দিয়ে কূপের মধ্যে পড়ে গেল। সুবহানাল্লাহ! অত বড় সিংহের ব্রেক বা হ্যান্ডেল কার হাতে ছিল? এত বড় পালোয়ানের হ্যান্ডেল বা ব্রেক একটা সামান্য সিরিকালের হাতে ছিল। এবার লাশ পর্যন্ত সিরিকাল হেকমত করে, বুদ্ধি করে এবার তাকে কূপের মধ্যে নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় করে দিল। ও আমার মুসলমান মায়েরা, ও আমার ভাইয়েরা, ও আমার বাপজানেরা, খেয়াল করেন, লক্ষ্য করেন, আপনার জীবনের হায়াতের গাড়ি যদি কোরআনের পক্ষে না থাকে রে বন্ধু, রাসূলের পক্ষে না থাকে, শয়তান নামক ব্যক্তির হাতে যদি আপনার হায়াতের গাড়ির হ্যান্ডেল বা ব্রেকটা থাকে, তাহলে এই শয়তান নামক ব্যক্তি আপনাকে একবারে জাহান্নামে নিক্ষেপ করে দেবে। নাউযুবিল্লাহ। তাই আসেন, আমাদের পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, আমরা যা করব শুধু কোরআন থেকে করব। কোরআনের বাহিরে কোনো কাজ করা যাবে না। কোরআন কমপ্লিট কোড অফ লাইফ। আমাদের জীবন চলার জন্যে যা কিছু প্রয়োজন আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ! যারা মানুষের তৈরি করা আইন ও কানুন যারা মেনে নেবে, আল্লাহ রাসূল বলেন, ও আমার সাহাবায়ে কেরাম শোনো, যারা জাহিলিয়াতকে অনুসরণ করবে, অনুকরণ করবে, ফাহুয়া মিন জুসাই জাহান্নাম। সাহাবায়ে কেরাম বলে, ক্বালা ইয়া রাসূলুল্লাহ ইন সামা ওয়া সাল্লা, সে যদি রোজা রাখে এবং নামাজ পড়ে, ওয়াজামান্নাহু মুসলিমুন, সে যদি নিজেকে মুসলমান বলে দাবি করে, আল্লাহ রসুল বলো ফাহুয়া মিন জুসাই জাহান্নাম, সে জাহান্নামে যাবে। কারণ হলো জাহিলিয়াত। সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, জাহিলিয়াত জিনিসটা কি? আল্লাহর নবী বলে, জাহিলিয়াত হলো এই জিনিস, কোরআন সুন্নাহ, আমার সুন্নাহ পরে যতগুলো পথ এবং মত আছে, যতগুলো আইন ও কানুন আছে, এগুলো সবই হলো জাহিলিয়াত। জোরে কর নাউযুবিল্লাহ। কোরআন সুন্নাহর পর যেগুলো আইন কানুন আছে, এগুলাই হলো জাহিলিয়াত। এই দিকে মানুষদেরকে যারা ডাকবে, এগুলা প্রতিষ্ঠিত করার জন্য যারা কাজ করবে, তাদের নামাজ, রোজা, হজ, যাকাত কোনোটাই কবুল হবে না। আল্লাহ রসুল বলল, অলিল জাহিলিয়াতি, জাহিলিয়াত যারা অনুকরণ করবে তারা জাহান্নামে যাবে। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, সে যদি রোজা রাখে, নামাজ পড়ে, নিজেকে মুসলমান বলে দাবি করে, রাসূল বলল তারাও জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ। তাহলে জাহিলিয়াত হলো কোরআন এবং নবীর সুন্নাহর বাদে যতগুলো আইন ও কারণ, যতগুলো নিয়ম কারণ আছে, এগুলো হলো জাহিলিয়াত। এগুলো দল যারা করবে, কোরআন এবং নবীর সুন্নাহ বাদ দিয়ে যারা রাজনীতি করবে, এগুলো হলো জাহিলিয়াত। নাউযুবিল্লাহ। তাদের কোনো আমল আল্লাহর দরবারে গ্রহণ হবে না, তাদের নামাজ কবুল হবে না, তাদের হজ কবুল হবে না, তাদের কোনো আমল আল্লাহর দরবারে গ্রহণ হবে না। রাসূল বলল, ওয়ালিল জাহিলিয়াতি ফাহুয়া মিন জুসাই জাহান্নাম। ক্বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন সামা ওয়া সাল্লা ওয়া জামা আন্নাহু মুসলিমুন। সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, তারা যদি রোজা রাখে এবং নামাজ পড়ে, নিজেকে মুসলমান বলে দাবি করে, রাসূল বলল তারা জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, আমি যে নাজিল করেছি কোরআন, এটা দিয়ে যারা বিচার করে না, ফয়সালা করে না, তারা হলো কাফের, তারা হলো জালিম, তারা হলো ফাসেক। তাহলে শুধু কোরআন দিয়ে আপনি নামাজ পড়বেন, কোরআন দিয়ে শুধু হজ করবেন, আর কোরআন দিয়ে একটু জিকির আজগার করবেন, আর সবগুলো আপনি মানবেন, মানুষের তৈরি করা আইন ও কানুনের পাশে আপনি দৌড়বেন, জাহিলিয়াতকে প্রতিষ্ঠিত করার জন্যে আপনি দৌড়বেন। আল্লাহ রব্বুল আলামিন কোরআনের অন্য জায়গায় বলে, সুঁয়ের সিজদা দিয়া উট গমন করা সম্ভব, কিন্তু কোরআনের সাথে যারা বরত্ব প্রকাশ করে তারা আমার জান্নাতে প্রবেশ করবে না। নাউযুবিল্লাহ। তাহলে আপনার পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন,
যত দিক আছে সবগুলো আপনি কোরআন থেকে আপনাকে করতে হবে, নবীর সুন্নাহ মোতাবেক আপনি চলতে হবে। আপনি শুধু নামাজ পড়লেন কোরআন দিয়া, হজ করলেন কোরআন দিয়া, আর রাজনীতি করলেন মানুষের তৈরি করা আইন ও কানুন দিয়া, আপনি টাটকা মুনাফিক। জান্নাত তো দূরের কথা মামু, জান্নাতের ঘেরান আপনার নসিবে জুটবে না। রাসূল বলে মান তাসাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, ওয়াহুল বুখারী। আল্লাহ রসুল বলে যে জাতিকে অনুসরণ করবে, অনুকরণ করবে, মহাব্বত করবে, ভালোবাসবে, সমর্থন করবে। ভোট শব্দের অর্থ হলো রায় বা সমর্থন করা। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, হজ করেছেন, ওমরা করেন, জিকির আজগার করেন, কিন্তু এমন একটা লোককে আপনি ভোট দিয়ে নেতা বানান, কোটি কোটি টাকা মেরে ধরে খায়, এতিমের হকগুলো মেরে খায়, গরিব মিসকিনের হকগুলো মেরে ধরে খায় এবং মানুষের উপর জুলুম করে, অত্যাচার করে। রে বন্ধু, আপনি 1 কোটি বার হজ করলে আপনি আমল করতে করতে উহুদ পাহাড়ের মতো যদি করে থাকেন, তারপরে ওই জালিম ব্যক্তিকে আপনি সমর্থন করে ভোট দিয়ে নেতা বানানোর কারণে ওই ব্যক্তি যতগুলো অপরাধ করবে, যতগুলো অন্যায় করবে, যতগুলো মেরে ধরে খাবে, সমপরিমাণ গুনাহ আপনার আমলনামার মধ্যে চলে যাবে। নাউজুবিল্লাহ। এই জন্যে ভোট একটা পবিত্র জিনিস। অনেকে বলে আমরা রাজনীতি করি না, এরা হলো বড় মুনাফিক। কারণ বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সারাটা জীবন ছিল তার রাজনীতি এবং আল্লাহর দিন জমিনেই কায়েম করাই তার কাজ ছিল। 1 নম্বর কাজ। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন আল্লাহর দিন জমিনে কায়েম করার জন্য তারা সারাটা জীবন চেষ্টা করেছে এবং সাহাবায়ে কেরাম, তাবিন, খোলাফায়ে রাশিদিন সবাই আল্লাহর দিন জমিনে কায়েম করার জন্য, কোরআনের রাজ জমিনে কায়েম করার জন্য চেষ্টা করছে। শুধু নামাজ নয়, শুধু রোজা নয়, শুধু হজ নয়, গোটা 30 পারা কোরআন আপনাকে মেনে চলতে হবে। এই কোরআনের মধ্যে সব কিছু আইন কানুন আছে। এগুলো যদি আপনি না মানেন তাহলে আপনি টাটকা মুনাফিক। শুধু নামাজ আর শুধু রোজা আর শুধু হজ দিয়ে কখনো আল্লাহর নৈকট্য লাভ করা যাবে না। কোরআন কারু দলেন না, কোরআন হলো হুদাল্লিন নাস। আল্লাহ মানুষের কল্যাণের জন্য কোরআন নাজিল করেছে। আপনি কেমনে খাবেন, কেমনে ঘুমাবেন, কেমনে ব্যবসা করবেন, কেমনে আপনি রাজনীতি করবেন, কেমনে বিচার সালিশ করবেন, কোরআনের মধ্যে সব কিছু আছে। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনের আর একটি নাম হলো ফুরকান। সত্য মিথ্যাকে পার্থক্য করে দিতে পারে কোরআন। মানুষের তৈরি করা আইন ও কানুন দিয়ে, মানুষের চিন্তাধারা দিয়ে কখনো মানুষের কল্যাণ করা যায় না। কোন অপরাধ করলে কি বিচার হবে আল্লাহ কোরআনের মধ্যে আল্লাহ পাক দিয়েছেন। কেসাস যে আইন আছে কোরআনের মধ্যে, কোন অপরাধ করলে কি সাজা, এটা কোরআনের মধ্যে আছে। আপনি নামাজ পড়েন কোরআন দিয়ে, হজ করেন কোরআন দিয়ে, কিন্তু এই যে কোরআনের আইন শাসন আপনি মানতে পারেন না, আপনি হলেন টাটকা মুনাফিক। রাসূলের কাছে এক মুসলমান মুনাফিক আর ইহুদি রাসূল একটা বিচার নিয়ে, রাসূল ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন। মুনাফিক মুসলমান এবার গেলেন আবু বকর এর কাছে, বলে আবু বকর ভাই, রাসূলের কাছে বিচার করতে গিয়েছিলাম, রাসূল এই ইহুদির পক্ষে রায় দিয়ে দিছে, দয়া করে বিচারটা একটু ছানি করে দেন, আমি মুসলমান। আবু বকর নরম স্বভাবের মানুষ, বলে না না, যেখানে রাসূল বিচার করে দিয়েছে, ফয়সালা করছে, ওখানে আমি ছানি করতে পারবো না। এবার চলে গেলেন ওমরের কাছে, যে বলে আমিরুল মুমিনিন, আমার বিচারটা একটু ছানি করে দেন। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত গরম মানুষ ছিলেন, অন্যায়ের কাছে তিনি বাঘ। এবার বলে বিচার আগে কে করেছে, বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কয় বিচার কি পছন্দ হয় না? কয় বিচার পছন্দ হয় না। কয় না। 3 বার বলল। কয় বিচার পছন্দ হয় না। কয় না। কয় তাহলে ছানি যদি করতে চাও তাহলে বাড়ির মধ্যে একটু যাওয়া লাগবে, একটু অপেক্ষা করো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে গেলেন, যে লাঙ্গা তরবারি, খোরা তরবারি নিয়ে এসে এক কোপ মেরে ওই মুনাফিক মুসলমানের কাল্লা মাটিতে ফেলে দিয়ে বললেন যে মানুষ রাসূলের বিচার করার পর আবার ছানি করতে চায়, তার দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। আল্লাহর নবীর কাছে খবর গেল মুসলমান হত্যা করেছে, মুসলমান খুন করেছে। রাসূল বলে না না, ওমরের হাত মুসলমানের রক্ত দিয়ে লাল হবে এটা আমি কখনো আশা করি নাই। আল্লাহ ওহী নাযিল করে বলল, হে নবী, ওমর তো কোনো মানুষ হত্যা করে নাই, ওমর সত্য মিথ্যাকে
পার্থক্য করেছে, হক এবং বাতিলকে পার্থক্য করছে। সুবহানাল্লাহ। যারা রাসূলের বিচার মেনে নিতে রাসূল বিচার করেছে আবার ছানি করতে চায়, তার বেঁচে থাকার কোনো অধিকার নাই। এমনও মুসলমান, মুনাফিক মুসলমান আমাদের দেশে আছে, তারা শুধু নামাজ পড়বে, শুধু রোজা রাখবে, চিল্লা দিবে, কিন্তু কোরআনের আইন প্রতিষ্ঠিত হোক, রাসূলের সুন্নাহ দিয়ে দেশ চলুক, এটা তারা চায় না, লাখ শিকটায়। এরা হলো 1 নম্বরের মুনাফিক। এদেরকে দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বন্ধ করবে। জোরে কর নাউযুবিল্লাহ। কোশ্চেনকালে আপনি মুসলমান হতে পারেন না, গোটা কোরআন আপনাকে মানতে হবে, কোরআনের আইন প্রতিষ্ঠিত করতে হবে। কোরআন দিয়ে বিচার যদি কেউ না করে সে হলো টাটকা কাফের। নাউযুবিল্লাহ। এই চিন্তাধারা যেই মুসলমানের মাথার মধ্যে না আছে, তিরমিজি শরীফের হাদিস, কোরআন সুন্নাহ দিয়ে দেশ চলুক, এরকম চিন্তাধারা যার মাথার মধ্যে না আছে, তার মরণ হবে জাহিলিয়াতের মরণ, তার মরণ হবে জাহিলিয়াতের মরণ, তাই হবে বেঈমান হয়ে মারা যাবে, কখনো ঈমান নিয়ে সে কবরে যেতে পারবে না। তাহলে আজকের আলোচনা হলো মৃত্যুর টাইমে কাদের জন্য আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দেবে আর কাদের মুখে শয়তান পেশাব করে দেবে। যার সারাটা জীবন হায়াতের গাড়ির হ্যান্ডেল বা ব্রেক কোরআনের পক্ষে থাকে, রাসূলের পক্ষে থাকে, তার জীবনের সকল ক্ষেত্রে সে আল্লাহকে রব হিসাবে মেনে চলে। শুধু নামাজে নাই, শুধু রোজায় নাই, সব জায়গায় শুধু একমাত্র আল্লাহকে রব হিসাবে মানে। আল্লাহ তাদের মৃত্যুর টাইমে ফেরেশতা পাঠিয়ে দেয়। ফেরেশতারা বলে তোমার ভয়ও নাই, চিন্তা নাই, আল্লাহর জান্নাতে প্রবেশ করো। আর শুধু নামাজ পড়ে আর একটু রোজা রাখে, তার পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, সকল আইন কানুন মানে হলো শয়তান নামক ব্যক্তি। ওই ব্যক্তি মৃত্যুর টাইমে শয়তান তার জিহ্বার উপর পেশাব করে দেবে। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এ শয়তানের ধোঁকা থেকে মৃত্যুর টাইমে আল্লাহ পাক আমাদের হেফাজত করুক। আর আমরা রান্নাঘর থেকে শুরু করে যত সেফটার আছে, আমরা যেন কোরআন সুন্নাহ মোতাবেক চলতে পারি। রাসূল যেরকম 10টি বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছিলেন, সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন, তারা কোরআন দিয়ে শাসন করেছিল, কোরআন দিয়ে তারা রাষ্ট্র চালাইয়েছেন। শান্তি আর শান্তি, আল্লাহ আসমান ও জমিনের বরকতের দরজা খুলে দেবে। আর যদি খালি কোরআন থেকে নামাজ পড়েন আর রোজা রাখেন আর হজ উমরা করেন আর কোরআনের কাছে না যান, তাহলে আপনি হলেন টাটকা মুনাফিক, আপনাকে দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবে। আমরা যেন জীবনের সকল ক্ষেত্রে কোরআনকে ফলো করে চলতে পারি, আর কোরআনের আইন জমিনে প্রতিষ্ঠিত করার জন্য আমরা ভালো মানুষগুলোকে যেন আমরা ভোট মানে রায় বা তাদেরকে আমরা সংসদ ভবনে পাঠাইতে পারি, তাহলে দেশে শান্তি হবে। গরিব মিসকিন অসহায় মানুষ তাদের অধিকারগুলো ফিরে পাবে। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।